আসসালামু আলাইকুম, সেলিনা মুনস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব টাকি খোলা। টাকি মাছ দিয়ে আমরা ভর্তা খাই, তরকারি রান্না করে খাই। তো আজকে একটু ভিন্নভাবে ট্রাই করি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি ফ্রিজ থেকে টাকি মাছ বের করে নিয়েছি। এখানে মাথা ছাড়িয়ে জাস্ট শরীরটা নিয়েছি, কারণ মাথার মধ্যে এমনিতেও কাটা থাকে, ভালো লাগবে না। তো এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন আরেকটু লবণ দিয়ে ভালোভাবে এগুলো একটু কষলিয়ে আবারও ধুয়ে নিব, যাতে এটার মধ্যে যে একটা পিছলা ভাব ওটা যাতে না থাকে। তো আপনারা এই কাজটা করেন কিনা আমি জানি না, কিন্তু আমি করি। ফ্রিজ থেকে মাছ বের করলে বা তাজা মাছ একটা পিছলা ভাব থাকে, লবণ দিয়ে এভাবে ধোয়ার পরে পিছলা ভাবটা চলে যায়। তো আমি মাছগুলো দেখুন সুন্দর করে ধুয়ে তারপরে কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখবো। মাছটা আমি আগে ভেজে নিব, তো সেই জন্য আমি একটু মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তাহলে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো চলুন এখন আমাদের রান্নার জন্য কি কি লাগবে। এখানে আমি মাছটা মাখিয়ে রেখেছি, আর লাগবে হচ্ছে আমাদের এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আমি মরিচ ফালি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আর লাগবে হচ্ছে তেল। তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই। চুলায় আমি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পাতিল আর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে একটু লাল করে ভেজে নিব, এপিট ওপিট করে। তো এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব, তো সেই জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিব, দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিব। আর মশলা আমরা জানি যে মশলার উপরে আসলে তরকারির স্বাদটা নির্ভর করে। তো সময় ধরে যদি আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিই তাহলে কিন্তু যে কোনো খাবারই টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এটাও 2 মিনিট একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার থাকে ওটা না থাকে। তারপর আমি একটু পানি দিয়ে দিব, কারণ আমি এখন গুঁড়া মশলাগুলো দিব যাতে পুড়ে না যায়। তো সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব একদম তেল তেল হওয়া পর্যন্ত। তো দেখুন মশলাটা কিন্তু তেল তেল হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2-3 মিনিট একটু কষিয়ে নিব সময় ধরে। তারপরে আমি পরিমাণ মতো এটাতে এখন ঝোল দিয়ে দিব। ঝোলটার মধ্যেই মাছটা সিদ্ধ হবে আর হালকা মাখা মাখা ঝোল থাকবে। তো দেখুন আমি ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিট পরে দেখাচ্ছি এটা ভালো করে ফুটতেছে। তো এই অবস্থায় আরও 5-6 মিনিট রান্না করব। রান্না করার পরে আমি এখন পরিমাণ মতো একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে পর্যায়ে আস্তা কাঁচামরিচ দিতে পারেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। বা যারা ঝাল খেতে পছন্দ করেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে খুব সুন্দর গ্রান আসে। তো আমি আরও 4-5 মিনিট রাখবো এটাকে মাখা মাখা হয়ে আসলে। তারপর আমি চুলাটা অফ করে দিব। আপনাদেরকে দেখাচ্ছি আমি ঠিক এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি এটার কালারটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অসম্ভব ভালো লেগেছে। গরম ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে এটা কিন্তু একদম জমে যাবে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, আর ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।